আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো একটা পরিচিত সবজি নিয়ে, যেটার নাম কলার মোচা বা কলার ফুল। গ্রামেগঞ্জে কিন্তু এটা ফেলনা হিসেবেই দেখা হয়, কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না এর গুণাগুণ সম্পর্কে এবং এটি কতটা উপকারী সবজি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই কিছুটা হলেও আশা করি জানতে পারবো। কলার মোচা হচ্ছে এই যে ঘনক আকৃতির পেঁচানো ফুল সহ যে কাণ্ড, সেটাকেই বলা হয় কলার মোচা। কলা গাছের প্রায় প্রতিটি অংশই কিন্তু আমরা কোনো না কোনোভাবে খাই। সুস্বাস্থ্যের জন্য যেমন কাঁচকলা উপকারী, একইভাবে সবজি হিসেবেও কিন্তু কলার মোচাও অনেক উপকারী। কলার মোচাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের মানবদেহে রক্ত তৈরি করে। কলার মোচা সবজি হিসেবে কয়েক রকমভাবে খাওয়া যায়। এর মধ্যে ভর্তা ও আলু দিয়ে ভাজি খুবই জনপ্রিয়। অনেকে আবার এটিকে চিংড়ি, ইলিশ বা অন্য ছোট মাছের সঙ্গে খেতেও ভালোবাসেন। কলার মোচা সিদ্ধ করে পেঁয়াজ, লবণ ও সরিষার তেল দিয়ে ভর্তা করে খেলে শরীর ঠান্ডা থাকে। ডায়াবেটিক রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী। এছাড়াও যাদের নাক দিয়ে রক্ত পড়ে তারা কলার মোচা ভর্তা বা ডালনা খেলে উপকার পাবেন। আসুন জেনে নেওয়া যাক কলার মোচা সম্পর্কে আরও কিছু উপকারিতা। কলার মোচাই কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ একটি সবজি। এটি দেহ গঠনের কাজে সরাসরি সাহায্য করে। বয়স্ক নারী, পুরুষ ও বাড়ন্ত শিশু, খেলোয়াড় বা যারা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য এই সবজি আশীর্বাদ স্বরূপ। এছাড়াও রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না। দেহে রক্তের পরিমাণ ঠিক রাখতে বা রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী। শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। রক্তশূন্যতায় কলার মোচা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিশুর মস্তিষ্কের প্রায় ৭০% গঠন মায়ের পেটে থাকাকালে হয়ে যায়। তাই যেসব মা কলার মোচা, কলার তরকারি নিয়মিত খান, তাদের রক্তশূন্যতা সহজে আক্রমণ করে না। শুধু শিশুদের জন্যই নয়, যে কোনো বয়সী মানুষ রক্তশূন্যতায় ভুগলে কলার মোচা খেতে পারে। কলার মোচায় ভিটামিন এ থাকায় এটি রাতকানা রোগের বিরুদ্ধে কাজ করে। এজন্য এটি চোখের জন্য অনেক উপকারী। অকালে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে আপনারা নিয়মিত কলার মোচা খেতে পারেন। এই সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় ত্বক ও চুলের জন্য এটি অত্যন্ত উপকারী একটি সবজি। এতে থাকা ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম দাঁতের গঠনেও রাখে অগ্রণী ভূমিকা। তবে একটি কথা, যেহেতু এই সবজিতে অতিরিক্ত আয়রন থাকে, এজন্য কলার মোচা বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই আমাদের কলার মোচা খেতে হবে পরিমিত পরিমাণে। তবে সবচেয়ে বেশি ভালো হয় কলার মোচা টাটকা খাওয়া। আজ তাহলে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো সবজি সম্পর্কে আবার আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা কলার মোচার গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে কিছুটা জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।